আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডটনেট বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব মিনি ব্যাংকিং অ্যাপ্লিকেশন পার্ট 2। তার আগে একটু বলি যে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে প্রবলেমটা যদি কেউ সলিউশন করে দিতে পারে আমি তাকে 100 টাকা ফ্ল্যাক্স দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমি একটা মেইল পেয়েছি, সেটা হচ্ছে এমডি আশিকুর রহমান। উনি আমাকে একটা মেইল করেছেন, কিন্তু ওনার মেইলে আমার যেটা ফিডব্যাক সেটা হচ্ছে ওনার মেইলে আমি কোনো সাবজেক্ট বা কোনো বডি পাইনি। উনি জাস্ট ডিরেক্টলি গিটহাবের ইউআরএলটা দিয়ে উনি মেইল করেছেন। তো ওনার প্রতি আমার রিকোয়েস্ট, এর পরবর্তীতে যদি কোনো মেইল করে অবশ্যই মেইলের সাবজেক্ট এবং বডি যেন দেয়, যেহেতু একটা ফর্মাল মেইলে এগুলো থাকে। তো আমি এই কোডগুলো দেখে ওনার, আমি দেখেছি অবশ্য উনি মোটামুটি চেষ্টা করেছে, আমি ওনাকে 100 টাকা ফ্ল্যাক্স দিয়ে দিব। এখন যদি আমি অ্যাপ্লিকেশনের মেইন পার্টে যাই তাহলে আমরা দেখবো যে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশন এর আগে ডেমোতে দেখেছিলাম যে এখানে ইউজারের লিস্ট আছে এবং এখানে আমি কোন রোলে লগ ইন করবো এই জিনিসটা লুপের মধ্যে বারবার আসছে। অর্থাৎ আমি যদি এক্সিট দেই সেক্ষেত্রে বের হয়ে যাবে অথবা এই লুপটা চলতে থাকবে। এরপরে যদি আমি অ্যাডমিনে লগ ইন করি তাহলে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো এবং এটাও লুপের মধ্যে চলবে। এবং আমি যদি এক্সিট দেই সেই ক্ষেত্রে বের হয়ে যাবে। এরপরে আরেকটা লুপ ছিল যেটা আমরা ট্রানজেকশন করব। সো আমরা এখানে তিনটা লুপ দেখেছিলাম। তো আমি যদি এখন মেইন ভিডিওতে চলে যাই, আমরা এর আগে দেখেছিলাম যে আমি এরকম একটা ক্লাস নিয়েছিলাম। যেহেতু আমরা কোনো ডাটাবেজ নিব না, আমরা এখানে একটা স্ট্যাটিক ক্লাস নিব। তাহলে স্ট্যাটিক জিনিসটা এখানে নতুন। স্ট্যাটিক ক্লাসের কাজ কি? স্ট্যাটিক ক্লাস হচ্ছে এমন এক ধরনের ক্লাস যেটার কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না বা যেটার কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করা যায় না, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ক্লাস। তো এই স্ট্যাটিক ক্লাসে আমরা কিছু ডাটা রেখে দিব আমাদের। আমরা দেখেছিলাম যে আমাদের এখানে কি আছে, একটা ইউজার ক্লাস আছে। তো এই ইউজার ক্লাসের ডাটাকে আমরা, যেহেতু একটা ইউজারের লিস্ট দেখেছি ভিডিওর শুরুতেই, যে আমরা এখানে কি দেখেছি আমাদের একটা ইউজারের লিস্ট থাকবে। তো আমি এই স্ট্যাটিক ডাটা স্টোরের মধ্যে আমরা এখানে ডাটাগুলো স্টোর করে রাখবো। আমি যেহেতু ইউজারের ডাটা স্টোর করব, তাহলে আমি লিখলাম পাবলিক স্ট্যাটিক লিস্ট ইউজার নিউ লিস্ট অফ ইউজার, অথবা আমি এইটা এখানে জাস্ট স্ট্যাটিক প্রপার্টিটা নিয়ে রাখলাম, সেটা হচ্ছে গেট। এরপরে আমি কি করব, আমি এখানে স্ট্যাটিক ডাটা স্টোর এর মধ্যে যখন আমি এই স্ট্যাটিক ডাটা স্টোরটা কল দিব, তাহলে আমি এই লিস্ট অফ ইউজারের মধ্যে দুইটা ইউজার রেখে দিলাম, সেটা হচ্ছে অ্যাডমিন, অ্যাডমিন 123 এবং রোল। এবং আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট, লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট। যেহেতু আমি এখানে মাল্টিপল ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমার লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং এটাকে আমি রাখলাম হচ্ছে অ্যাকাউন্টস নিউ লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্টস। ওকে, এখন আমি যদি যাই, আমি বলেছিলাম যে প্রোগ্রাম ডট সিএসটা আমরা ক্লিন রাখবো। এখানে আমরা জাস্ট যত কম কোড লেখা যায় তত কম কোড লিখবো এবং সবকিছু ম্যানেজ করবো হচ্ছে অ্যাপ্লিকেশন ম্যানেজারে। এখন যদি আমি অ্যাপ্লিকেশন ম্যানেজারে আসি, আমি এখানে একটা র্যান্ডম মেথড লিখে রেখেছি, যেটা আমাকে কি করবে, আমরা দেখেছিলাম যে আমরা ওইখান থেকে একটা পিন জেনারেট করছিলাম যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো র্যান্ডম পিন জেনারেট করার জন্য আমি এখানে র্যান্ডম একটা ক্লাস ইউজ করেছি, এটা সি শার্পের ক্লাস। আমি যদি একটু দেখি এই ক্লাসটা সি শার্পের সিস্টেম ক্লাস। এই ক্লাসের কাজ কি, এটা আমাকে র্যান্ডম স্ট্রিং বা র্যান্ডম যে কোনো কিছু জেনারেট করে দেয়। সেক্ষেত্রে আমি এখান থেকে কি রিটার্ন করেছি, আমি রিটার্ন করেছি হচ্ছে ইন্টিজার এবং ফরম্যাট দিয়েছি এখানে 1000 থেকে শুরু করে 9999 পর্যন্ত, অর্থাৎ 4 ডিজিট। আমি যদি এখানে দেখি 4 ডিজিট, এই 4 ডিজিটের মধ্যে সে আমাকে একটা নাম্বার রিটার্ন করে দিবে। তো এটা আমি এখানে লিখে রেখেছি শুরুতেই। এরপরে যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এখানে ইউজারের ইনফরমেশন গুলো অ্যাপ্লিকেশন রান দিলে শুরুতেই ইউজারের ইনফরমেশন গুলো প্রিন্ট হচ্ছে। তো ইউজারের ইনফরমেশন গুলো প্রিন্ট করার জন্য আমি আরেকটা মেথড লিখে রেখেছি এখানে, শো অ্যাডমিন। এই মেথডটার কাজ হচ্ছে যখন আমি অ্যাপ্লিকেশনটা রান দিব, আমি যদি এখন প্রোগ্রাম ডট সিএস এ যাই, অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট শো অ্যাডমিনস মেথডটা আমি শুরুতেই কল দিয়ে রাখবো, যেহেতু এখানে আমি নিজেই অ্যাডমিন হিসাবে ইউজ করব। জাস্ট বোঝার জন্য যে কি আমার এখানে অ্যাডমিনের ইনফরমেশন কি কি আছে, এটা আমি শুরুতেই প্রিন্ট করে রাখবো। তাহলে এই দুইটা মেথড আমি অলরেডি এখানে রেডি করে রেখেছি আপনাদের জন্য, যাতে কম সময় লাগে। এখন আমি চলে যাই মেইন পার্টে। এখন আমি যদি এখানে দেখি এখানে কি কি আছে, এখানে আমার
একটা অ্যাডমিনের ইনফরমেশন আছে এবং আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি ডেমোটাতে যদি দেখি তাহলে শুরুতেই আমাকে একটা অপশন দেখাচ্ছে যে সিলেক্ট রোল অ্যাডমিন অর ইউজার, এবং এই জিনিসটা আমরা দেখেছি যে রিপিট হবে, তার মানে কি এটা একটা হোয়াইল লুপের মধ্যে আমার চলবে। তাহলে আমরা এর আগে হোয়াইল লুপ দেখেছি, এখন যদি আমি লিখি যে হোয়াইল ট্রু, আমরা জানি যে এটা হচ্ছে হোয়াইল লুপ, এবং এখানে হচ্ছে আমার এই লজিক বা এই এক্সপ্রেশন যদি সত্যি হয় বা এই কন্ডিশন যদি সত্যি হয় তাহলে এই হোয়াইল লুপটা চলতে থাকবে। সেই ক্ষেত্রে আমি এখানে একটা মেসেজ দেখাবো যে সিলেক্ট রোল অ্যাডমিন অর ইউজার। তাহলে আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান দেই আমি কি পাবো, আমি এখন একটা মেসেজ দেখতে পারবো যে সিলেক্ট রোল অ্যাডমিন অর ইউজার। এরপরে আমি একটা রোল ইনপুট নিব, তাহলে আমি দিলাম রোল ইনপুট একটা ভ্যারিয়েবল, এখান থেকে আমি কি করব একটা রোল ইনপুট নেব, তাহলে আমি এটা টাইপ দিচ্ছি হচ্ছে ইন্টিজার রোল ইনপুট। আমরা জানি যে সব সময় কনসোল থেকে যে ইনপুট আসে সেটা হচ্ছে স্ট্রিং, সেই ক্ষেত্রে আমি কি করব ইন্টিজার ডট পাস করে নিব, যে ইনপুটটা এটাকে আমি ইন্টিজারে পাস করে নিব। তাহলে এখন আমার যদি এই রোল ইনপুট কি হয় 1 হয়, যেহেতু আমরা দিয়েছি কি 1 হচ্ছে অ্যাডমিন, তাহলে রোল ইনপুট যদি আমার 1 হয় আমি লগ ইন করবো কিসে অ্যাডমিনে, অথবা আমার রোল ইনপুট যদি 2 হয় সেক্ষেত্রে আমি লগ ইন করবো ইউজারে, অথবা আমি একটা মেসেজ দিব যে console.writeLine invalid role বা ইনভ্যালিড রোল সিলেকশন, এবং আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে দিব বা এই হোয়াইল লুপটা থেকে আমরা বের করে দিব। তাহলে আমি এখানে মেসেজ দেখালাম এবং আমি এখান থেকে রিটার্ন করে দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট যে স্টেপটা ছিল সেটা আমরা দেখলাম, এখানে লিখে ফেললাম। এখন আমরা কি করব, রোল আমার যদি ইনপুট দেয় 1 সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমার এই যে ইউজারের লিস্টটা আছে এখান থেকে আমাকে লগ ইন করতে হবে। তাহলে আমার লগ ইনের জন্য কি আমাকে একটা মেসেজ দেখাতে হবে যে console.writeLine ইন্টার অ্যাডমিন ইউজার নেম। এরপর আমাকে কি করতে হবে, আমি একটা স্ট্রিং ভেরিয়েবল নেব, অ্যাডমিন ইউজার নেম আমি console.readline থেকে ইনপুট নেব, এরপরে অ্যাডমিন পাসওয়ার্ড, এবং আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা এখান থেকে ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমাকে কি করতে হবে, আমার যে এই যে ডাটা স্টোরের মধ্যে ইউজার লিস্ট আছে এই ইউজার লিস্ট থেকে আমাকে চেক করতে হবে যে ইউজার এক্সিস্ট আছে কিনা, যে জিনিসটা আমরা লিংক এর আগের ভিডিও যেটা ছিল লিংক, এই লিংকে দেখেছি আমরা কিভাবে চেক দিব। তাহলে যদি আমি একটা এখানে ভেরিয়েবল নেই যে বুল ইজ অ্যাডমিন ভ্যালিড, তাহলে এখানে কি করেছি ডাটা সোর্স ডট ইউজার ডট এনি ইউজার নেম ইকুয়াল অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল অ্যাডমিন পাসওয়ার্ড। এক্ষেত্রে আমার রোলটা চেক করার দরকার নাই, আমি দেখবো যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা দিয়ে এনি ইউজার এক্সিস্ট আছে কিনা। আমি যদি এটাতে ধরি এনি আমাকে কি রিটার্ন করছে বুল, অর্থাৎ এখান থেকে যদি থাকে সে আমাকে ট্রু রিটার্ন করবে, না থাকলে ফলস রিটার্ন করবে। এখন যদি আমি একটা মেসেজ দেই সেটা কি, যদি আমার এই অ্যাডমিনটা ভ্যালিড হয় আমি এই ভেরিয়েবলটাকে চেঞ্জ করে ইজ অথেন্টিকেটেড দিলাম, অথবা ইজ ভ্যালিড দিয়েই যদি আমি এখানে কন্ডিশন দেই, তাহলে যদি আমার এই ইউজারের ইনফরমেশনটা ভ্যালিড না হয় তাহলে আমি দিব অথেন্টিকেশন ফেইল্ড, আর যদি ভ্যালিড হয় তাহলে আমি দিব অথেন্টিকেটেড টু অ্যাডমিন ইউজার। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কি পাবো, আমি এই যে আমার আউটপুট উইন্ডোটা দেখেছিলাম ডেমোতে এরকম একটা উইন্ডো পেলাম। আমি যদি এখান থেকে রোল সিলেক্ট করি অ্যাডমিন, এরপর আমাকে বলছে ইন্টার অ্যাডমিন ইউজার নেম, আমি দিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 123, সেক্ষেত্রে কি অথেন্টিকেটেড টু অ্যাডমিন, এবং আবার আমাকে অ্যাডমিনের যে রোল অ্যাডমিন বা ইউজার এটা সিলেক্ট করার জন্য বলছে, অর্থাৎ এই হোয়াইল লুপের ফার্স্ট স্টেপ শেষ করে সে আবার এই হোয়াইল লুপটা রিপিট করেছে। ওকে, এখন আমি বলেছিলাম যে আমরা এই program.cs এ আমরা কোড খুবই কম লিখবো, আমরা ক্লিন কোড লিখবো। সেক্ষেত্রে এই জিনিসটাকে আমি কাট করে নিয়ে গেলাম, নিয়ে আমাদের যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে এখানে যদি আমি একটা স্ট্যাটিক মেথড লিখি পাবলিক স্ট্যাটিক, আমরা রিটার্ন করব কি বুলিয়ান, যে
ইউজার অথেন্টিকেটেড কিনা। তাহলে আমি মেথডের নাম দিলাম ইজ অথেন্টিকেটেড এবং আমি এইখানে সব কোডটা পুরো কোডগুলো আমি এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি রিটার্ন করলাম কি ইজ ভ্যালিড অ্যাডমিন। যদি ইজ ভ্যালিড অ্যাডমিন হয় তার মানে আমার ইউজার কি অথেন্টিকেটেড। এখন আমি প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে কি করব, প্রোগ্রাম ডট সিএস এ গিয়ে আমি অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট ইজ অথেন্টিকেটেড এটা কল করে দিব। দিলে আমার এই মেথডটা দিয়ে আমার লগইনের কোডটা কাজ করবে বা লগইন ফাংশনালিটিটা কাজ করবে। ওকে, আমি যেহেতু এখান থেকে রিটার্ন করেছি কি বুল, তাহলে আমি এখানে এটাকে একটা ভেরিয়েবলে নিলাম বুল ইজ অথেন্টিকেটেড ইকুয়াল অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট ইজ অথেন্টিকেটেড। তাহলে যদি আমার লগইন সাকসেস হয় তাহলে আমি কি করব, আমি এখান থেকে নতুন ইউজার বা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তাহলে আমি লিখলাম ইফ ইজ অথেন্টিকেটেড। এখন আমি এখানে কি করব, অ্যাডমিন ফাংশনালিটিস এখানে কাজ করবে, অর্থাৎ অ্যাডমিনের ফাংশনালিটি কি, সে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্টটা যেহেতু একটা লুপের মধ্যে আমরা বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, আমরা সেই ক্ষেত্রে আবার এখানে একটা হোয়াইল লুপ নিলাম যে হোয়াইল ট্রু, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা সত্যি হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। সেই ক্ষেত্রে আমরা এই হোয়াইল লুপে ঢোকার আগে আমরা একটা অ্যাডমিনকে মেসেজ দিয়ে দিলাম যে ইন্টার এক্সিট টু ব্রেক, অর্থাৎ এখান থেকে যদি বের হতে চায় তাকে কি করতে হবে, এক্সিট লিখে ইন্টার দিতে হবে। ওকে, এরপর আমরা কি করলাম, আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা একটা ভেরিয়েবলে নেব। তাহলে ইন্টিজার অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল আমাদের যে ডাটা স্টোর আছে ওইখানে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি অ্যাকাউন্টস ডট কাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টে যতটা ডাটা থাকবে কাউন্ট করে যতটা ডাটা পাবে তার সাথে +1 করে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা এখানে রেখে দিব। তাহলে কি হবে, আমার ফার্স্টে ডাটা আছে 0, তার মানে তার সাথে আমি যদি 1 যোগ করি আমার অ্যাকাউন্ট নাম্বার হবে 1। এরপরে আমার যদি একটা ডাটা থাকে, আমি যদি আবার এই লুপের ভিতরে এসে 1 যোগ করি তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বার হবে 2। এরপরে আমি অ্যাডমিনকে একটা মেসেজ দিব console.writeLine ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, এবং আমি এখান থেকে স্ট্রিং অ্যাকাউন্ট হোল্ডার নেম একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা ইনপুট নেব। এখন সেই ক্ষেত্রে যদি আমার অ্যাকাউন্ট হোল্ডার নেম কি হয়, ইফ অ্যাকাউন্ট হোল্ডার নেম আমার কি হয় এক্সিট, অ্যাকাউন্ট হোল্ডার নেম যদি এক্সিট হয় তাহলে আমি এই লুপ থেকে ব্রেক করে দেব। এই ক্ষেত্রে আমি এখানে সিঙ্গেল লাইন স্টেটমেন্ট লিখবো, যেহেতু আমার শুধু এখানে ব্রেকেরই কাজ, আমার এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তাহলে যদি অ্যাডমিন এখানে এক্সিট ইনপুট দেয় আমার এই লুপ থেকে বের হয়ে যাবে, আমি ব্রেক করে দিয়ে আবার এই পরের লুপটা আমার তখন চলতে থাকবে। এখন আমি এখানে অ্যাডমিনকে আরেকটা মেসেজ দিব, সেটা হচ্ছে যে কি সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ। যখন আমার অ্যাকাউন্ট নেম ইনপুট নেওয়া হয়ে গেল আমি বলবো অ্যাকাউন্ট টাইপ সেভিংস অ্যাকাউন্ট অর কারেন্ট অ্যাকাউন্ট। এরপরে আমি ইন্টিজার অ্যাকাউন্ট টাইপে আমি কি করব, অ্যাকাউন্ট টাইপটা ইনপুট নিব। সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট টাইপ যখন আমার ইনপুট নেওয়া হয়ে যাবে আমি কি করব, এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট ক্রিয়েট করব, ব্যাংক অ্যাকাউন্ট ইকুয়াল আমি এখানে জাস্ট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখলাম, অবজেক্ট ক্রিয়েট না করে আমার অ্যাকাউন্ট। তাহলে আমি উপরের যে আমি অ্যাকাউন্ট টাইপটা ইনপুট নিলাম, এখানে যদি আমার অ্যাকাউন্ট টাইপ 1 হয় তাহলে আমরা জানি কি অ্যাকাউন্ট টাইপ 1 ইকুয়াল সেভিংস অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমরা এখন সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে নিউ অ্যাকাউন্ট কি আমার, আমি ব্যাংক অ্যাকাউন্ট একটা নিউ অ্যাকাউন্ট ভেরিয়েবলে নিলাম, সেক্ষেত্রে আমি সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এই ক্ষেত্রে আমরা এই যে এসএভি এটা দিয়ে আমরা বুঝবো সেভিংস অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট নাম্বারকে আমরা টু স্ট্রিং করলাম। এখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা এক এক করে বাড়িয়েছি প্রত্যেকটা ডাটা কাউন্টের সাথে, তাহলে আমি অ্যাকাউন্ট নাম্বারকে টু স্ট্রিং করলাম এবং এখান থেকে D3 দিয়েছি। D3 মানে কি, এটা 3 ডিজিট হবে। সেক্ষেত্রে যদি আমার অ্যাকাউন্ট নাম্বার 1 হয় এটা কি হবে 001। এবং এখানে আমি কি দিয়েছি, আমাদের অ্যাকাউন্ট নাম্বারের যে আমি যদি সেভিংস অ্যাকাউন্টে যাই এর কনস্ট্রাক্টরে কি কি আছে, অ্যাকাউন্ট নাম্বার, নেম
এবং ইনিশিয়াল ব্যালেন্স। তো আমি ইনিশিয়াল ব্যালেন্সটা এখানে রাখবো না, আমি এটা কি করব, ইন্টিজার পিন, যেটা আমি আগে ব্যাংক অ্যাকাউন্টে রেখেছিলাম, যে আমরা এখানে ইনিশিয়াল ব্যালেন্সটা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেভিংস অ্যাকাউন্টের জন্য 5000 রাখবো এবং কারেন্ট অ্যাকাউন্টের জন্য 0 রাখবো। তাহলে এটা আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করার সময় পাস করব না, আমি এখানে কি করব, আমি ইন্টিজার পিন যেটা এটা পাস করব। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, আমি যখন এখান থেকে পিন পাস করব, আমি এখানে একটা প্রোটেক্টেড পিন ভেরিয়েবল নিয়েছি, তাহলে আমি কি করব, পিনের মধ্যে এই পিনটা রেখে দিব। অথবা আমি সহজে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যখন আমি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন আমি এখানে শুধু অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্ট নাম্বার পাস করব এবং পিনের জায়গায় কি করব, পিনের জায়গায় আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে, অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট জেনারেট পিন, এই মেথডটা আমি কল করে দিব এবং এই মেথডটা থেকে যে পিনটা জেনারেট হবে সেটা আমি এই অ্যাকাউন্টের পিনের মধ্যে রেখে দিব। এখন এই পিন যেহেতু আমার প্রোটেক্টেড, আমি বাইরে থেকে পিনকে অ্যাক্সেস করতে পারবো না, আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি এবং সাথে কি দিব, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তাহলে আমি যদি এই দুইটা দেই আমার এই সেভিংস অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাকে এখানে ইনিশিয়াল ব্যালেন্স এটা পাস করতে হবে না, এটা আমার ইনিশিয়াল ব্যালেন্স আমি এইখান থেকে যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, আমার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় আমি কি করব, this dot balance equal 5000 এবং আমার যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়, আমি আমার এখানে আরেকটা ক্লাস আছে কারেন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি এখান থেকেও ইনিশিয়াল ব্যালেন্সটা উঠাই দিলাম, এখান থেকে উঠিয়ে দিলাম। এখন যদি আমি এখানে দেই this dot balance equal কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি রাখলাম 0। ওকে, তাহলে আমার অ্যাকাউন্ট টাইপ যদি 1 হয় সেক্ষেত্রে আমি একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেভিংস অ্যাকাউন্টের। এখন যদি আমার অ্যাকাউন্ট টাইপ 2 হয়, এলস, আমার যদি এলস ইফ অ্যাকাউন্ট টাইপ যদি 2 হয় তাহলে আমি একটা কারেন্ট অ্যাকাউন্টের জন্য এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নিউ অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে। আর যদি আমার অ্যাকাউন্ট টাইপ 1 বা 2 না হয় তাহলে আমি ইনভ্যালিড অ্যাকাউন্ট টাইপ দিয়ে কন্টিনিউ করে দিলাম, অর্থাৎ এই লুপটা আবার চলবে। এখন আমার ফাইনালি যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, তখন আমি কি করব, আমার যে ডাটা সোর্স আছে, আমার ডাটা সোর্সের ক্লাস হচ্ছে ডাটা স্টোর ডট অ্যাকাউন্টস, ডাটা স্টোর আমার ক্লাস, এখানে হচ্ছে অ্যাকাউন্টসে আমার ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট আছে। এখানে আমি কি করব, এই নিউ অ্যাকাউন্টটাকে জাস্ট অ্যাড করে দেব। আমরা যে দেখেছিলাম যে লিস্টে কিভাবে অ্যাড করে, আমরা সেই জিনিসটাই এখানে করেছি, যে লিস্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে আমাদের নিউ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিয়েছি। আমরা অ্যাড করার পরে একটা মেসেজ দেখাতে পারি, সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমি যদি দেই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, সেই ক্ষেত্রে আমি কি করব, নিউ অ্যাকাউন্ট থেকে আমি পিনটা যেহেতু আমার এখানে দরকার, আমি পিনটা ছাড়া লগ ইন করতে পারবো না, আমার দেখার জন্য হলেও পিনটা লাগবে, সেক্ষেত্রে আমি গেট পিন নামে একটা মেথড লিখব। আমার যে প্যারেন্ট ক্লাস আছে ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আমি গেট পিন নামে একটা মেথড লিখব যাতে আমি এখান থেকে পিনটা দেখতে পারি। তাহলে আমি এখানে একটা মেথড লিখলাম গেট পিন, এটা কি করবে, এর মধ্যে যে পিন আমার প্রপার্টিটা আছে এই পিনের ভ্যালুটা রিটার্ন করবে। আর একটা মেথড আমি লিখলাম ভ্যালিডেট পিন, ওইখানে আমি হচ্ছে একটা পিন ইনপুট দিব, দিলে সেই পিনটা চেক করবে যে এই কারেন্ট অ্যাকাউন্টের সাথে পিনটা ভ্যালিড কিনা। তাহলে আমি এখানে দুইটা মেথড এখানে লিখে রাখলাম এবং আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস মেসেজ পাই তাহলে আমি সাথে সাথে এখান থেকে পিনটা দেখতে পারবো। এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি আমার কনসোল উইন্ডোটা দেখতে পাচ্ছি। এখানে আমি দিলাম অ্যাডমিন, অ্যাডমিনের ইউজার নেম দিলাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম admin123, admin123। সেক্ষেত্রে আমাকে অথেন্টিকেটেড দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম চাচ্ছে। আমি যদি অ্যাকাউন্ট হোল্ডার নেম দেই, এরপরে সেভিংস অ্যাকাউন্ট অর কারেন্ট অ্যাকাউন্ট, আমি দিলাম সেভিংস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমাকে দেখাচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, অ্যাকাউন্ট নাম্বার এবং পিন। আমরা যেই পিনটা এখানে র্যান্ডম ভাবে জেনারেট করেছি, আমি যদি ব্যাংক অ্যাকাউন্টে যাই আমি পিনের মধ্যে র্যান্ডমলি পিন জেনারেট করে রেখেছি এবং দুইটা মেথড লিখেছি। পাবলিক মেথড, কারণ হচ্ছে আমরা এর আগে দেখেছিলাম
ইনক্যাপসুলেশনের মধ্যে আমরা ভ্যালুটাকে এখানে হিডেন রাখবো, প্রোটেক্টেড রাখবো, যেটা বাইরে থেকে চেঞ্জ করা যাবে না। সেই ক্ষেত্রে কোনো পাবলিক মেথড দিয়ে আমরা সেটা চেক করতে পারবো অথবা ভ্যালুটা দেখতে পারবো। তাহলে আমরা সেই পাবলিক মেথড দিয়ে এখানে পিনটা দেখেছি। যদিও রিয়েল লাইফ এক্সাম্পলে যখন আমরা রিয়েলি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব কোনো সফটওয়্যার ব্যাংকের জন্য, কোনো রিয়েল সফটওয়্যারে, সেক্ষেত্রে আমরা কিন্তু পিনটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে দেখতে পারবো না। এটা হচ্ছে ইউজারের কাছে মেসেজ বা যে কোনো মেইলের মাধ্যমে অথবা অন্য কোনো ওয়েতে চলে যাবে। এখন আমরা দেখলাম যে আমাদের এই হোয়াইল লুপটা এটা আমাদের কাজ করছে। তাহলে আমি কি করব, এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে ইজ অথেন্টিকেটের ভিতরের যে কোডটা, এটা হচ্ছে অ্যাডমিন ফাংশনালিটি, অর্থাৎ অ্যাডমিন এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তাহলে এটা আমি অ্যাপ্লিকেশন ম্যানেজারের ভিতরে আসলাম এবং এখানে যদি আমি একটা মেথড লিখি যে পাবলিক স্ট্যাটিক, যেহেতু আমি এখান থেকে কোনো কিছু রিটার্ন করছি না, আমি এটাকে লিখলাম ভয়েড এবং মেথডের নেম দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট। আমি ভিতরের সব কোডগুলো এখানে রেখে দিলাম। তাহলে আমি এখন কি করব, আমি যে অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে, আমি program.cs এ যদি যাই, program.cs এ গিয়ে আমি কি করব, এই যে আমার রোল যদি 1 হয়, ইজ অথেন্টিকেটেড হয়, সেক্ষেত্রে আমি এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট মেথডটা কল করে দিব। তাহলে আমি যদি দেখি যে আমার এখানে এই program.cs টা আমার ক্লিন থাকলো এবং আমার এই অ্যাপ্লিকেশন ম্যানেজারের মধ্যে আমার ক্রিয়েট অ্যাকাউন্ট একটা মেথড থাকলো, যে এখান থেকে শুধু অ্যাকাউন্ট ক্রিয়েটেড কোডগুলা আমার কাজ করবে। ওকে, এখন যদি আমার রোল 2 হয়, সেক্ষেত্রে আমি কি করব, রোল যদি আমার 2 হয়, আমি ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আমার কি লাগবে, আমার প্রথমে ইনপুট থেকে নিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তাহলে আমি এখানেও একটা মেসেজ দেখালাম যে ইন্টার এক্সিট টু লগ আউট, অর্থাৎ যখন এই লুপটা চলবে তখন এক্সিট দিলে বের হয়ে যাবে। এরপর আমি কি করব, একটা হোয়াইল লুপ চালাবো, যে হোয়াইলের মধ্যে কি হবে, আমার ট্রানজ্যাকশন গুলো হবে, যেখানে আমি অ্যাকাউন্ট নাম্বার ইনপুট নিব। এরপরে আমি কি করব, এখান থেকে হচ্ছে আমি চেক করব যে অ্যাকাউন্ট নাম্বারটা এক্সিট আছে কিনা। তো আমার এখানে যেহেতু কোপাইলট দেয়া আছে, এটা অটোমেটিক কোডগুলো সাজেস্ট করে দিচ্ছে, আমার এটা অফ করে দিতে হবে নেক্সট ভিডিও থেকে। ওকে, আমি প্রথমে কি করলাম, হোয়াইল লুপের ভিতরে আমি একটা মেসেজ দেখালাম যে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার আমি ইনপুট নেওয়ার পর আমি চেক করব যে অ্যাকাউন্ট নাম্বার আমার এক্সিট কিনা। যদি এক্সিট হয় তাহলে আমি এই লুপটা থেকে বের করে দিব। এখন যদি অ্যাকাউন্ট নাম্বার এক্সিট না হয়, তাহলে আমি কি করব, আমি চেক করব যে আমার এই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্ট লিস্টে আছে কিনা। তাহলে আমরা এর আগে দেখেছি যে আমরা কিভাবে একটা ডাটা গেট করে নিয়ে আসতে পারি। তাহলে আমি এখানে লিখব কি, আমি এখানে অ্যাকাউন্টকে একটা ভেরিয়েবলে নিব var, আমি এখানে নিলাম var অ্যাকাউন্ট ইকুয়াল ডাটা স্টোর ডট অ্যাকাউন্ট, ফার্স্ট আর ডিফল্ট করব আমি হোয়ার অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যেই অ্যাকাউন্ট নাম্বারটা আমি ইনপুট থেকে নিব, আমি দেখব যে ফার্স্ট আর ডিফল্ট করে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমার আছে কিনা। যদি আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, সেক্ষেত্রে আমি কি করব, যদি আমি অ্যাপ্লিকেশনটা নেক্সট স্টেপে যাব। আর যদি অ্যাকাউন্ট নাম্বার নাল হয়, সেক্ষেত্রে আমি কি করব, অ্যাকাউন্ট নট ফাউন্ড, ট্রাই অ্যাগেইন করে যদি আমি কন্টিনিউ দেই, তাহলে আবার আমাকে এখান থেকে বের করে এর পরের যে লুপের যে পরের স্টেপ সেখানে যাবে। এবং যদি অ্যাকাউন্ট নাম্বার থাকে, এরপর আমি কি চেক করব, আমি চেক করব পিন। সেক্ষেত্রে আমি বললাম যে ইন্টার পিন, আমি পিনটা ইনপুট থেকে ইনপুট নিব। নেয়ার পর কি করব, আমি অ্যাকাউন্টের যে ভ্যালিডেট পিন, আমি নতুন একটা মেথড নিয়েছি, অর্থাৎ আমি এখানে একটা পিন দিব। এই পিনটা যদি আমার এই পিনের সমান হয়, এটা হচ্ছে আমার বুলিয়ান কন্ডিশন, অর্থাৎ আমার যদি দুই পাশ সমান হয় তাহলে ট্রু রিটার্ন করবে অথবা এটা ফলস রিটার্ন করবে। তাহলে আমি এখানে দেখলাম যে পিনটা ভ্যালিডেট কিনা। যদি পিনটা ভ্যালিডেট না হয়, তাহলে আমি সেক্ষেত্রে আবার আরেকটা মেসেজ দেখালাম যে ইনভ্যালিড পিন। আর যদি আমার পিনটা ভ্যালিড হয়, তাহলে আমি কি করব, এখানে একটা জাস্ট মেসেজ দেখালাম যে ওয়েলকাম অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার নেমকে আমি ওয়েলকাম দেখালাম। আমি এরপরে কি করব, এরপরে গিয়ে আমি ট্রানজ্যাকশনের কাজ করব, অর্থাৎ আমি ডিপোজিট করব বা উইথড্র করব। তাহলে আমার এখানে কি হবে, এখানে ওয়েলকাম মেসেজ দেখানোর পর এখানে আমার
ট্রানজেকশন যে ফাংশনালিটি, তাহলে ট্রানজেকশন ফাংশনালিটিস এখানে কাজ করবে। ওকে, তাহলে আমি এখন কি করতে পারি, আমি এই যে জিনিসটা আছে এইটাকে আমি অথবা এই পুরা হোয়াইল লুপটাকে আমি কি করতে পারি, পুরা হোয়াইল লুপটাকে আমি আরেকটা মেথডে নিতে পারি অ্যাপ্লিকেশন ম্যানেজারের ভিতরে, যেই মেথডটার নাম দিতে পারি আমি স্টার্ট ট্রানজেকশন প্রসেস অথবা স্টার্ট ইউজার লগ ইন প্রসেস। সেক্ষেত্রে আমি এখানে আসলাম, আমার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট মেথডটা শেষ হয়েছে। আমি যদি এখানে আরেকটা মেথড লিখি যে পাবলিক স্ট্যাটিক বুল স্টার্ট ট্রানজ্যাকশন প্রসেস, এবং এর ভিতরে আমি আমার যে হোয়াইল লুপটা ছিল সেটা দিয়ে দিলাম। তাহলে আমি এখন কি করব, আমি অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট স্টার্ট ট্রানজ্যাকশন প্রসেসটা এখান থেকে জাস্ট কল করে দেব, অ্যাপ্লিকেশন ম্যানেজার ডট স্টার্ট ট্রানজ্যাকশন প্রসেস দিলে আমার এই মেথডটা কাজ করবে, অর্থাৎ এই ট্রানজ্যাকশন প্রসেসটা শুরু হয়ে যাবে। আমি এটাকে যদি চাই আমি এটাকে ভয়েড করে দিতে পারি, যেহেতু এখানে আমার কোনো রিটার্ন টাইপের দরকার পড়ছে না, সেক্ষেত্রে আমি ভয়েড করে দিতে পারি এই মেথডটাকে। এবং আমি যেহেতু এখানে দুইটা চেক দিয়েছি এবং চেক দেওয়ার পরে ফাইনালি আমি অ্যাকাউন্ট হোল্ডার নেমটা এখান থেকে রিটার্ন করেছি, তাহলে আমি এই কোডটাকে আরেকটা মেথডে নিতে পারি, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ব্যাংক অ্যাকাউন্ট। এটা আমাকে রিটার্ন করবে কি ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে আমি মেথডের নেম দিব হচ্ছে গেট অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার, যেটা আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্টটা গেট করব। তাহলে আমি এটা আরেকটা মেথডে নিলাম, নিয়ে আমার এই ভিতরের যে কোডটা আছে এখান থেকে এই পর্যন্ত এটা আমি কাট করে এখানে নিয়ে আসলাম, এবং এইখানে আমি এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে পাস করে দিলাম অ্যাকাউন্ট নাম্বার। সেক্ষেত্রে যদি আমার অ্যাকাউন্ট নাম্বার নাল হয় সে রিটার্ন করবে কি এখান থেকে নাল। আমি এখানে এইটাকে নাল অ্যালাউ করে দিলাম, তাহলে রিটার্ন করবে নাল, অথবা জাস্ট একটা মেসেজ দেখাবে। তো আমি এখানে সহজে বোঝার জন্য আমি রিটার্ন করে দিলাম নাল। এরপরে পিন ইনপুট নেবে, পিন যদি ইনভ্যালিড হয় রিটার্ন করবে নাল, আর যদি সবকিছু ভ্যালিড হয় সেক্ষেত্রে সে রিটার্ন করবে কি যেই অ্যাকাউন্টটা সে ফাইন্ড করে পাবে সেই অ্যাকাউন্টটা এখান থেকে রিটার্ন করে দিবে। তাহলে আমার এই যে অ্যাকাউন্ট গেট করার যে ফাংশনালিটি এটা আমি আরেকটা মেথডের মধ্যে নিয়ে নিলাম, এবং এইখানে এসে আমি কি করব, এইখানে এসে আমি ব্যাংক অ্যাকাউন্ট ইকুয়াল গেট অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার। ওকে, তাহলে আমি জাস্ট এই মেথডটা এখান থেকে কল করে দিলাম, দিলে আমি কি পাবো, এই অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো পাবো। এখন যদি আমার অ্যাকাউন্ট নাল হয় তাহলে আমি এই লুপটা কন্টিনিউ করে নেক্সট স্টেপে চলে যাব। আমরা কন্টিনিউ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এর পরের কোডগুলো এক্সিকিউট না করে সে পরের লুপে চলে যাবে। ওকে, এরপরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা এখানে মেসেজে দেখালাম। এরপর আমরা চলে যাব হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসে, অর্থাৎ আমরা উইথড্র করব না ডিপোজিট করব। তাহলে আমরা এর আগে দেখেছিলাম যে এই ট্রানজ্যাকশন প্রসেসটাও আমরা একটা লুপের মধ্যে করেছিলাম, অর্থাৎ যেহেতু সে বারবার চাইলে ট্রানজ্যাকশন করতে পারবে, আমরা সেই ক্ষেত্রে এখানে আবার কি করব, আবার একটা হোয়াইল লুপ লিখব। তাহলে হোয়াইল টু, যতক্ষণ পর্যন্ত এই স্টেটমেন্টটা সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। এক্ষেত্রে আমরা লুপের শুরুতেই একটা মেসেজ দিয়ে দিব যে সিলেক্ট অপশন 1 ফর ডিপোজিট, 2 ফর উইথড্র এন্ড 0 ফর এক্সিট। এবং আমরা কি করেছিলাম এর আগে, আমরা অপশন নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম যেখানে আমরা ইনিশিয়াল ভ্যালু রেখেছিলাম -1, এবং এরপর আমরা কি করেছিলাম, এই মেসেজটা দেখানোর পর আমরা কি করব, অপশনের মধ্যে আমরা একটা ইনপুট নিব, অর্থাৎ ইউজার যে অপশনটা সিলেক্ট করবে ডিপোজিট বা উইথড্র এটা আমরা এই অপশনের মধ্যে নিয়ে নিব। এরপরে আমরা কি করেছিলাম, এরপরে আমরা একটা সুইচ স্টেটমেন্ট লিখেছিলাম যেখানে আমার অপশনের মধ্যে কি কি থাকবে, কেস যদি আমার 1 হয়, আমার যদি কেস
1 হয় সেক্ষেত্রে আমি কি করব, ডিপোজিট করতে দিব, এবং যদি কেস 2 হয় সেক্ষেত্রে আমি উইথড্র করতে দিব। তো আমি আগের যে অ্যাপ্লিকেশনের সুইচ কেস স্টেটমেন্টটা ছিল আমি সেটাই এখানে নিয়ে আসলাম, যে আমার কেস যদি 1 হয় আমি মেসেজ দেখাবো যে ইন্টার অ্যামাউন্ট টু ডিপোজিট, এরপর আমি ডিপোজিট অ্যামাউন্টটা ইনপুটে নিব, এবং আমি এইখান থেকে যে অ্যাকাউন্টটা পেলাম এই অ্যাকাউন্ট থেকে আমি ডিপোজিট করব ওই অ্যামাউন্টটা। এরপরে আমি যদি উইথড্র করতে যাই, আমার যদি কেস 2 হয় অর্থাৎ আমি যদি উইথড্র করতে যাই তাহলে আমি উইথড্রর মেসেজ দিব, এরপর আমি অ্যামাউন্ট ইনপুট নেব এবং সেখান থেকে উইথড্র দেখাবো। আর কেস যদি আমার 0 হয় অর্থাৎ যদি 0 ইনপুট দেয় সেক্ষেত্রে এই লুপটা থেকে বের হয়ে যাবে এবং ডিফল্ট ভাবে ইনভ্যালিড অপশন দিয়ে আমি ব্রেক দিয়ে পরের স্টেটমেন্টে চলে যাব। এই কোডটা হচ্ছে আগের যে ভিডিওটা ওইখানেই দেখানো ছিল, তারপরে আমি এখানে আবার বললাম। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমার ফুল ইমপ্লিমেন্টেশনটা শেষ, যেটা ডেমোতে দেখানো হয়েছিল হয়তো অনেকের কাছে জটিল লাগতে পারে। আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, এখানে আবার নতুন করে রান করি, আমার এখানে ইউজারের নেম আছে, আমি যদি দেখি তাহলে আমি এখানে অ্যাডমিন দেই, অ্যাডমিন দেওয়ার পরে আমি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করি, আমি একটা অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, আমি এর পাসওয়ার্ড দিলাম, সরি আমি হচ্ছে এখানে অ্যাডমিনের পাসওয়ার্ড দিলাম এটা, এক্ষেত্রে আমাকে ইনভ্যালিড বলবে যেহেতু আমি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি। এবার যদি আমি দেই অ্যাডমিন, আমার অ্যাডমিনের নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 123। এখন যদি আমি অ্যাকাউন্ট হোল্ডার নেম দেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাকাউন্ট হোল্ডার নেম দিলাম, অ্যাকাউন্ট টাইপ দিলাম সেভিংস অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আবার যদি আমি কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আব্দুর রহিম, অ্যাকাউন্ট টাইপ দিলাম হচ্ছে আমি 2, আমার কারেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। এবং আমি যদি এখন এক্সিট দেই, এক্সিট দিলে এখান থেকে বের হয়ে যাবে। এখন যদি আমি ইউজার রোলে যাই, রোল দিলাম ইউজার, সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম হচ্ছে SAV001 এবং এটার পিন হচ্ছে 2733। এটা যদি দেই তাহলে আমি এখানে দেখছি যে ওয়েলকাম টু সোহানুর রহমান, অর্থাৎ যে অ্যাকাউন্টটা পেয়েছে এই ফার্স্টের অ্যাকাউন্টটা সেটা দেখাচ্ছে। আমি যদি এখন ডিপোজিট দেই, ডিপোজিটেড অ্যামাউন্ট আমি দিলাম 5000, যেহেতু এটা সেভিংস অ্যাকাউন্ট আমার আগে থেকে 5000 ব্যালেন্স ছিল, সেহেতু আমি দেখতে পাচ্ছি যে এখন 10,000। এবং যদি আমি উইথড্র দেই, আমি দিলাম হচ্ছে 3000, সেক্ষেত্রে আমার 3000 উইথড্র হবে এবং ব্যালেন্স থাকবে 7000। তো এখন যদি আমি আরেকটু রিফ্যাক্টর করি কোডটা, সেই ক্ষেত্রে আমি অ্যাপ্লিকেশন ম্যানেজারে গেলাম এবং এই যে ম্যানেজ ট্রানজ্যাকশন যেটা আছে, এই ম্যানেজ ট্রানজ্যাকশনটাকে আমি চাইলে আরেকটা মেথডে নিতে পারি। সেক্ষেত্রে আমি আরেকটা মেথড লিখলাম, এই জায়গায় আমি এই মেথডটা কল করে দিব। আমি এর নিচে একটা মেথড লিখলাম, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ট্রানজ্যাকশন প্রসেস, অর্থাৎ এখান থেকে আমার ট্রানজ্যাকশন প্রসেসটা চলবে এবং এখানে আমি পাস করব কি ব্যাংক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আমি এখানে পাস করব অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিতরে যা কিছু আছে এগুলো সেম ভাবেই আছে। এখন যদি আমি এখানে যাই, এখানে আমার ট্রানজ্যাকশন প্রসেসটা আমি জাস্ট কল করলাম এবং পাস করে দিলাম হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা যখন কোড লিখবো আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখবো, হয়তো অ্যাপ্লিকেশনটা বা এই কোডটা আজকে অনেকের কাছে জটিল লাগবে। আমি যদি আরেকটু রিপিট করি এখানে কি কি করা হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টের জন্য একটা ডিফল্ট ক্লাস ছিল ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে আমার দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল ডিপোজিট এবং উইথড্র। আমি তার সাথে নতুন একটা ভেরিয়েবল নিয়েছি, প্রপার্টি নিয়েছি পিন, এবং একটা নিয়েছি ব্যালেন্স। ব্যালেন্স মূলত আগে থেকেই ছিল, আমি নতুন করে নিয়েছি পিন। এবং সেক্ষেত্রে ইনিশিয়াল ব্যালেন্সটা যেহেতু আমি জানি যে 0 এবং 5000 থাকবে, আমি এটা অবজেক্ট থেকে অবজেক্ট ক্রিয়েট করার সময় পাস না করে আমি এখান থেকেই সেট করে দিয়েছি। অর্থাৎ যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেভিংস অ্যাকাউন্টের জন্য তখন আমি ব্যালেন্স দিয়েছি 5000, এবং যখন আমি কারেন্ট অ্যাকাউন্টের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমি ব্যালেন্স দিয়েছি 0। এবং আমার যে দুইটা মেথডের ইমপ্লিমেন্টেশন ডিপোজিট এবং উইথড্র এই দুইটা আগের মতোই আছে, আমি এখানে কোনো চেঞ্জ করি নাই। এরপরে আমি কি করেছি, আমি ডাটা স্টোর নামে একটা স্ট্যাটিক ক্লাস নিয়েছি, যেখানে আমি ইউজারের লিস্ট রেখেছি এবং ব্যাংক অ্যাকাউন্টের লিস্ট রেখেছি, দুইটাই আমি নিউ করে রেখেছি এখানে। এবং যেহেতু আমার লগ ইনের জন্য বাই ডিফল্ট আমার দুইটা ইউজার বা একটা ইউজার লাগবে, সেক্ষেত্রে আমি ইউজারের নেমটা এখানে রেখে দিয়েছি
এবং এই ফুল অ্যাপ্লিকেশনটাকে ম্যানেজ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন ম্যানেজার নিয়েছি, যেখানে আমি একটা র্যান্ডম পিন জেনারেট করার জন্য একটা মেথড লিখেছি, জেনারেট পিন, যেখানে আমি সি শার্পের যে র্যান্ডম ক্লাসটা আছে এটা ইউজ করেছি, এবং একটা শো অ্যাডমিন একটা মেথড নিয়েছি, যেটা দিয়ে আমি অ্যাডমিনের ইনফরমেশনগুলো প্রিন্ট করেছি। এরপরে বাকি যে কাজগুলো সেটা মূলত আমি এই প্রোগ্রাম ডট সিএস থেকেই সবকিছু করেছি, কিন্তু আমি এইগুলোকে ভাগ ভাগ করে অ্যাপ্লিকেশন ম্যানেজারে নিয়ে গেছি। যেমন আমি প্রথমে কি করেছি, আমি অ্যাডমিনে যদি লগ ইন করি সেক্ষেত্রে আমি অ্যাডমিনের নেম পাসওয়ার্ড এটা ইনপুট নিয়েছি, নেওয়ার পরে আমি দেখেছি যে অ্যাডমিনটা আছে কিনা, এনি দিয়ে আমি চেক করেছি যে যদি অ্যাডমিনের ইনফরমেশন ভ্যালিড হয়, এটা মূলত চেক করছে হচ্ছে যে কোনো এই কন্ডিশনে কোনো ডাটা এক্সিস্ট আছে কিনা। তো যদি এক্সিস্ট হয় তার মানে এই অ্যাডমিনটা ভ্যালিড, সেক্ষেত্রে আমি ইজ ভ্যালিড অ্যাডমিন নিয়েছি। এবং এই যদি অ্যাডমিনটা ভ্যালিড হয়, আমি যদি এখানে যাই, যদি অ্যাডমিন ভ্যালিড হয় সেক্ষেত্রে আমি অ্যাডমিনকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পারমিশন দিয়েছি। ভ্যালিড না হলে আমি এই লুপটা কন্টিনিউ করে পরের লুপে চলে গিয়েছি। এখন যদি আমি দেখি যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট কিভাবে কাজ করেছে, ক্রিয়েট অ্যাকাউন্টে যদি যাই, আমরা এখানে একটা হোয়াইল লুপ নিয়েছি। আমরা যেহেতু মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অর্থাৎ যতক্ষণ এক্সিট ইনপুট না করে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। আমরা এখানে নর্মালি প্রত্যেকটা হোয়াইল লুপের ভিতরে আমরা অ্যাকাউন্ট হোল্ডারের নেম নিয়েছি এবং অ্যাকাউন্ট টাইপ আমরা ইনপুট থেকে নিয়েছি, দুইটা জিনিস। এরপরে যদি অ্যাকাউন্ট টাইপ আমার 1 হয়, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট হয়, আমি এই নিউ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি নিউ সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। আর যদি 2 হয় তাহলে সেম আমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আমি কারেন্ট অ্যাকাউন্টের অবজেক্ট টাইপ ক্রিয়েট করেছি। যেহেতু আমার প্যারেন্ট ক্লাসটা ব্যাংক অ্যাকাউন্ট, সেহেতু আমি চাইল্ড ক্লাস সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট দুইটারই অবজেক্ট আমি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে রাখতে পারবো। মেইনলি আমার ক্রিয়েট হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের অবজেক্ট। এবং আমি ফাইনালি কি করেছি, আমার এই যে স্ট্যাটিক ডাটা সোর্সের মধ্যে যে অ্যাকাউন্টস আছে, অ্যাকাউন্টসের মধ্যে আমি এই নতুন অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট হয়েছে সেটা অ্যাড করে দিয়েছি এবং একটা মেসেজ দেখিয়েছি। এবং আমরা গেট পিন যেটা বললাম যে র্যান্ডম থেকে আমরা একটা ডাইনামিক পিন জেনারেট করেছিলাম, সেই পিনটা, এই যে জেনারেট পিন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা এই পিনটা এখানে রেখে দিয়েছি। এবং যেহেতু এটা আমার প্রোটেক্টেড, অর্থাৎ আমি এটা বাইরে থেকে দেখতে পারবো না এই পিনটা, এবং এটা রিয়েল কেসে দেখাও পসিবল না, জাস্ট আমরা এই প্রোগ্রাম টেস্ট করার জন্য আমরা এই পিনটা এখানে গেট করেছি। কিন্তু ভ্যালিডেট পিন যেটা, এটা রিয়েল প্রসেসেও থাকে, যেহেতু আমার লগ ইনের সময় বা টাকা তোলার সময় আমাকে পিন দিয়ে টাকা উইথড্র করতে হয়, তো এখানে ভ্যালিডেট পিনটা থাকবে। এরপরে যদি আমি যাই অ্যাপ্লিকেশন ম্যানেজারে প্রোগ্রাম ডট সিএস এ, তাহলে আমি কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টসে যদি আমি এক্সিট দেই বের হয়ে যাব। এরপর যদি আমি ইউজার রোলে আসি, আমার ইউজার রোলে হচ্ছে ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশনের সময় আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্টের পিন ইনপুট থেকে নিতে হবে। আমি সেটাই করেছি, এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং পিন ইনপুট থেকে নিয়েছি। যদি অ্যাকাউন্ট নাম্বার ইনপুটে আমি এক্সিট পাই সেক্ষেত্রে এই লুপ থেকে বের করে দিয়েছি, আর যদি এক্সিট না পাই তাহলে আমি এখানে আরেকটা মেথড নিয়েছি, গেট অ্যাকাউন্ট বাই অ্যাকাউন্ট নাম্বার। সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট অর ডিফল্ট দিয়ে অ্যাকাউন্টের মধ্যে যে ডাটা আছে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক দিয়েছি যে অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল আমি ইনপুট থেকে যে নাম্বারটা নিয়েছি এটা ফার্স্ট অর ডিফল্ট করে নিয়ে এসেছি। যদি আমার অ্যাকাউন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আমি এই ডাটা পাবো। এখানে আরেকটা জিনিস, আমার এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি এখানে সিঙ্গেল অর ডিফল্ট ইউজ করব, কারণ হচ্ছে আমার এই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট থাকার কথা। যদি ডুপ্লিকেট অ্যাকাউন্ট থাকে তার মানে আমার ডাটাতে ভুল আছে। তাহলে একটা ব্যাংকিং অ্যাপ্লিকেশনে কখনোই একটা অ্যাকাউন্ট নাম্বার দুইবার থাকবে না। তাহলে আমার বেস্ট প্র্যাকটিস আমি এখানে সিঙ্গেল অর ডিফল্ট ইউজ করব, কখনোই ফার্স্ট অর ডিফল্ট না। তাহলে যদি আমার অ্যাকাউন্ট থাকে, এরপর আমি পিন ভ্যালিডেট করেছি, পিন যদি ভ্যালিডেট হয় তার মানে আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা ভ্যালিড। এর পরে গিয়ে আমি অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন প্রসেস অর্থাৎ উইথড্র বা ডিপোজিট এইগুলো করেছি। তো এই হচ্ছে ফুল অ্যাপ্লিকেশনের লজিক। আপনারা প্র্যাকটিস করার সময় অবশ্যই এটা ভেঙে ভেঙে প্র্যাকটিস করবেন। আমরা এই অ্যাপ্লিকেশনটাতে কোনো ট্রাই ক্যাচ ইউজ করিনি, তো আমরা পরের ভিডিওতে খুব ছোট করে আমরা এই অ্যাপ্লিকেশনের ট্রাই ক্যাচ ইউজ করব। এরপরে আমরা চলে যাব হচ্ছে এমভিসিতে। তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ, ধন্যবাদ সবাইকে।